নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চানা মশলা রান্না করে দেখাবো। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে এই রান্নাটা করতে যেটা লাগবে সেটা হচ্ছে চানা। আমি এখানে 300 গ্রাম চানা নিয়েছি। এটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে জল ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ বসাবো কুকারে। তার জন্য আমি প্রেসার কুকার নিয়েছি। এবার এটার মধ্যে আমি চানাগুলো দিয়ে দেবো। চানাগুলো দিয়ে দিলাম, এর মধ্যে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবে না, অল্প জল দেব, মানে ছোলা চানাটা জাস্ট ভিজে যাবে, সেই ভালোভাবে ভিজে যাবে সেই পর্যন্ত জল দেব। খুব বেশি জল হলে হবে না। এরপর আমি এর মধ্যে দেব লিকার চা করে রেখেছিলাম। এটা দিলে আপনার একদম চানার কালারটা খুব সুন্দর আসবে। অনুষ্ঠান বাড়িতে এটা দেয় রান্নার সময়। তাই এটা লিকার চা আমি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। হাফ কাপ মতো দিয়ে দেব। হাফ কাপ দিয়ে দিলাম। এতে দেখবেন গন্ধটা, চানার যে গন্ধটা আর কালারটা এত সুন্দর আসবে, একদম অনুষ্ঠান বাড়ি রান্নার মতো। আর এখানে খাবার সোডা দিলাম অল্প, তাহলে চানাগুলো খুব সফট হবে। আর দেবো অল্প লবণ। এবার আমি একটু মিক্স করে নেব, নিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি এটা 3টে সিটি দেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর সফট হয়েছে। ওই খাবার সোডা দিলে ভীষণ সফট হয়। দেখুন কি সুন্দর সফট হয়েছে, একদম নরম। এবার আমি পরের রান্নাগুলো শুরু করি। এবার আমি কড়াইতে তেল দেবো, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিলাম। এবার এটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। আবার একটু গোটা জিরে দেব, ভেজে নেব। এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভালো করে। অনেকভাবে তো চানা মশলা খেয়েছেন, আমি যেভাবে বানাচ্ছি একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি রান্নাটা কীভাবে করলাম। কারণ অনেক রকম মশলা আছে, আমি মাঝে মধ্যে মাঝখানে দেবো। আপনারা যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি ভেতরে কী মশলা দিলাম। দেখুন পেঁয়াজগুলো কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেব। টমেটোর মধ্যে আমি লবণ দিয়ে দেবো অল্প করে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে বাদবাকি মশলা দিয়ে দেবো। একটু আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হাফ চামচ মতো দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো,
এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1.5 চামচ মতো চানা মশলা দিয়ে দেবো। আরও একটু কষিয়ে নেব মশলাটাকে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো না হলে কাঁচা গন্ধ থাকবে। এবার আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু জল দেবো, দিয়ে করে দেবো, কষে নেবো মশলাটাকে, নাহলে নিচে ধরে যাবে। একটু করে জল দিতে হবে আর মশলাটাকে কষতে হবে। এখন আমি এই মশলাটার মধ্যে 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। আর একটু কষিয়ে নেব দইটা দিয়ে। আর মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা চানাগুলো দিয়ে দেবো। একটু নেড়ে দিই। এবার আমি নুনটা দিয়ে দেবো অল্প পরিমাণে, আবার পরে টেস্ট করে দেবো। কারণ নুন একবার বেশি হয়ে গেলে আর সেটা খাওয়া যাবে না, ওই জন্য আমি টেস্ট করে দেখে নিই। আর একটু কষিয়ে নেব, নিয়ে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। হয়ে গেছে আমার। এবার আমি জল দেবো, আমি 1 বাটি মতো জল দেবো। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন কি সুন্দর কালার এসছে। এইভাবে করবেন, খুব ভালো লাগবে খেতে। এবার আমি এর মধ্যে দেব একটা সিক্রেট জিনিস, যেটা কেউ বলবে না, অনুষ্ঠান বাড়িতে দেয়। আমি 1 চামচ আটা জলে গুলে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। অল্প দেব, এতটা দেব না, আমি কয়েক চামচ দেব। এটা দিলে কি হয়, বেশ একটা চানাটা একটা বেশ ঘন ভাব হয়। অনুষ্ঠান বাড়িতে দেখবেন কি সুন্দর একটা, এই দেখুন কি সুন্দর একটা ঘন হয়ে গেল সঙ্গে সঙ্গে। এখন আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। আর দেব গরম মশলা। আমি এখানে ধনে, জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা সব কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আমি এটা মশলাটা বানিয়ে রেখেছি, আমি সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এমনি প্যাকেটের যে গরম মশলা ওটাও দিতে পারেন। আমি এই মশলাটা দিই, এটা আমি বানিয়ে রাখি। এটার গন্ধটা খুব সুন্দর, আপনারাও বানিয়ে রাখবেন, দেখবেন খুব ভালো লাগে গন্ধটা। এটা হয়ে গেল, এবার আমি এটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর